আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং ব্রি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা আমার চ্যানেলকে দেখছেন এবং সাপোর্ট করছেন, সবাইকেই অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেহেতু দ্বিতীয় সাময়িক পরীক্ষা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 8 তারিখ থেকে হয়তো শুরু, তো সেই আলোকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই। আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আর বেশি বেশি কমেন্ট করবেন কার কোনটা প্রয়োজন। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 15টা সঠিক উত্তর দিয়েছি। 15টা সঠিক উত্তর থেকে তোমরা 15 নম্বর পেয়ে যাবে। আর প্রত্যেকটা সঠিক উত্তরে আমি 4টা করে অপশান দিয়েছি, যেন তোমরা অপশান থেকে তোমাদের সঠিক উত্তরটি খাতায় লিখতে পারো। তো তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে। আর হুবহুব যে এখান থেকে 100% কমন পড়বে এরকম না, এখান থেকে 80% 90% কমন পড়বে। তবে তোমরা পুরো সিলেবাসটা ভালো করে পড়ে যাবে। আর প্রশ্নের ধারাবাহিকতা এরকমই হবে এবং নাম্বার বন্টনও এরকমই হবে। 1 নম্বরে আছে নেমন্তন্ন কবিতাটি কোন কবির লেখা। এখানে 4টা অপশান দেওয়া আছে। এখানে অপশান থেকে তোমরা কবির নামটা লিখে নেবে। কদলা শব্দের অর্থ কি? আলেকজান্ডার গ্রাহাম বেল কী আবিষ্কার করেন? বর্তমানে ব্যবহৃত হাতে ধরা ছোট ফোন সেট প্রথম কে আবিষ্কার করেন? আবল তাবল ছড়াটি কোন কবির লেখা? তো এইখানে 15টা সঠিক উত্তর দিয়েছি। যেটা না বুঝো সেটা কমেন্টে জানিয়ে দিবে। আর যেই প্রশ্নটা তোমরা উত্তর দিতে পারছো না সেটা কমেন্টে বলবে, আমি উত্তরটা দিয়ে দিব। তো এখানে আমি অনুচ্ছেদ দিয়েছি। এই অনুচ্ছেদ পরে 2, 3 ও 4 নং ক্রমিকের উত্তর দিবে। ছোট আরেক পাখি টুনটুনি, পালকের রঙ জলপাই, সবুজ মাথায় লালচে রঙের ছুপ, লম্বা টুটের রঙ কালচে খয়েরি, পায়ের রং হলুদাবা, লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায়। এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে, চমৎকার বাসা বানায়। পোকামাকড়কে পরিবেশ সুন্দর রাখে। ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয়। চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি। বুলবুলির মাথা ও গলা কালো, মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি। এরা তলপেটে সাদা, তলপেটের শেষে লাল চুপ। এরা খুব দ্রুত উঠতে পারে। পানের সঙ্গে যার সখ্য সেই পাখির নাম পানকুড়ি। পুকুর, খাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র। কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। এদের পায়ের পাতা হাঁসের মতো, ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো। এরা জলজ কীটপতঙ্গ খেতে ভালোবাসে। বাংলাদেশে আরও অনেক পাখি আছে। এই পাখিগুলো হলো খঞ্জনা, ডাহুক, কোকিল, বাঁশপাতি, শ্যামা, ধনেশ, পানডুবি, ফিঙে, টিয়া, বাবুই ইত্যাদি। মা বলেন পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী। কিছু কিছু পাখিরা পরিবেশকে সুন্দর রাখে। এখানে 2 নংয়ে আছে শব্দের অর্থ। 5টি উত্তর দিবে। 5 নম্বর পেজে বিচরণ, চমৎকার, পরিবেশ, ঝুঁটি, চঞ্চল, রাজকীয়, কীটপতঙ্গ। 3 নংয়ে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। টুনটুনি পাখির 3টি বৈশিষ্ট্য লিখো। খতে উদ্দীপকের কোন পাখিটি অন্যদের থেকে আলাদা? অন্য পাখি থেকে আলাদা এমন 3টি বৈশিষ্ট্য লেখো। গতে পাখির 3টি উপকারী দিক উল্লেখ করো। ঘতে পাখিদের ভোরের দুধ বলা হয়েছে কেন? মতে কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে? তোমরা এই অনুচ্ছেদে পেয়ে যাবে, অনুচ্ছেদ থেকে নেবে। 15 নম্বর পেয়ে যাবে প্রশ্নে। 4 নংয়ে আছে শূন্যস্থান পূরণ করো। ছোট আরেক পাখির নাম লিখবে। পোকামাকড়কে কোন পাখি পরিবেশ সুন্দর রাখে? গতে আছে মাথার উপর কোন পাখির কালো ঝুঁটি? মা বলেন পাখিরা মানুষের কি করে? পালকের রং ড্যাশ সবুজ। এখানে 5 নম্বর পেয়ে যাবে। 5 নংয়ে আছে নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো। প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে বাক্য লিখো। 6 নম্বরে আছে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে উপযুক্ত বিরাম চিহ্ন বসিয়ে লেখো। আমাদের জন্মভূমি বাংলাদেশের প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। এখানে তোমরা বিরাম চিহ্ন বসাবে।
7 নং আছে এক কথায় প্রকাশ যে কোনো 5টি। 5 নাম্বার আকাশে চড়ে যে এক যুগের পর আরেক যুগ, অনেকের মধ্যে একজন, যা সহ্য করা যায় না বিদ্যা আছে যার, যা চোখে দেখা যায় না পান করার ইচ্ছা জলে বিচরণ করে এমন। 8 নংয়ের নিচের যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। 5 নাম্বার বেশি, শুরু, কাছে, ভালো, প্রিয়, বকা, সোজা। 9 নংয়ে আছে মোদের ভালো বাংলা ভাষা কবিতাটির মূল ভাব লেখো। 10 নাম্বার পাবে। 10 নংয়ে আছে ফর্ম পূরণ, নন্দীগ্রাম আদর্শ বিদ্যালয় পাঠাগার সদস্য ফর্ম পূরণ করবে। আর 11 নংয়ে আছে বড় বোনের বিবাহ উপলক্ষে নিমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র অথবা শিক্ষা মেলা যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট সাময়িক ছুটির আবেদন। আর 12 নংয়ে দেওয়া আছে যে কোনো একটি রচনা লিখো। আমাদের গ্রাম, আমাদের প্রিয় পাখি, শহীদ দিবস, বর্ষাকাল। তো এই ছিল আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন।